ওজন কমাতে শুরু করেছো, হেলদি খাবার খাচ্ছ, জাঙ্ক ফুড খাওয়া প্রচুর কমিয়ে দিয়েছো, এমনকি তাড়াতাড়ি ওজন কমাবে বলে কোনো দিন ব্রেকফাস্টটা বা রাত্রের ডিনারটা স্কিপ করছো, সেটা খাচ্ছ না। ওজনটাও কমতে শুরু করেছে, তুমি বেশ এক্সাইটেড ফিল করছো, কিন্তু হঠাৎ করে ব্যাপারগুলো সব ওলটপালট হয়ে গেল। তুমি লক্ষ্য করতে থাকলে তোমার এনার্জিটা কিরম কমে যাচ্ছে, ক্লান্ত লাগছে তোমার, কিংবা হঠাৎই চুল পড়া অনেক বেড়ে গেল, প্রচুর চুল পড়ে যাচ্ছে। আবার এরকমও হতে পারে স্কিনটা যে চকচকে লাগতো সেটা এখন আর লাগছে না, কিরকম পেল ডাল ম্যারম্যারে টাইপের হয়ে যাচ্ছে। যেভাবে আমি বলছি ঠিক সেভাবেই যদি তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটে তাহলে তুমি বুঝবে এটা শুধু তুমি তোমার ওজনটাই কমাচ্ছ না, তার সাথে সাথে শরীরের পুষ্টিরও ঘাটতি শুরু হয়ে যাচ্ছে। অনেকেই ওজন কমাতে গিয়ে এই বড় ভুলটা করে বসে, এত নিউট্রিশন ডেফিসিয়েন্সি করে ফেলে নিজের মধ্যে, ওজনটা তো কমেই না, একটা জায়গায় গিয়ে আটকে যায়, উপরন্তু নিউট্রিশন ডেফিসিয়েন্সির সিমটমসগুলো দেখা দিতে থাকে। আজকের ভিডিওতে এরমই 5টা পুষ্টির ঘাটতি বলবো। এই 5টা পুষ্টি কমে গেলে তোমার কি কি উপসর্গ হয় এবং কিভাবেই বা তুমি আবার সেটাকে নর্মাল করতে পারবে। তাই তুমি যদি ওজন কমাও, আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, যেসব সমস্যাগুলো বলবো মিলিয়ে দেখো তোমারও এই সমস্যাগুলো হচ্ছে কিনা এবং কিভাবে রেকটিফাই করবে সেটা তো ভিডিও থেকেই জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার অনলাইনে আমার জুম সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, কেন অনেকে ওজন কমাতে গিয়ে নিউট্রিশন ডেফিসিয়েন্সি করে ফেলে। অনেকেই যতটা খাবার কমানো উচিত তার থেকেও আরো বেশি খাবার কমিয়ে দেয়, এই আশাতে যে আরো তাড়াতাড়ি ওজনটা কমিয়ে ফেলবে। আর এই কম খাবারের জন্যেই পুষ্টির ঘাটতি হতে শুরু করে দেয়। আবার অনেকেই আছে নানা রকম ক্রাশ ডায়েট করে, যেখানে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছে বা গুড ফ্যাট বাদ দিয়ে দিচ্ছে। এই এক একটা পুষ্টি বাদ দিয়ে দেওয়ার জন্যও ওভারঅল পুষ্টির ঘাটতি শুরু হয়ে যায়। আর 3 নম্বর কারণটা যেটা হয় সেটা হচ্ছে তোমার যখন মেটাবলিজম বাড়তে থাকে তখন পুষ্টির প্রয়োজনটাও তোমার শরীরে বাড়তে থাকে, সেখানে যদি সেটা তুমি ঠিক মতো না দাও তাহলে একটা গ্যাপ তৈরি হয়, সেখান থেকেই ডেফিসিয়েন্সিটা শুরু হয়। আর পুষ্টির ঘাটতি হওয়া মানেই তোমার শরীরটা ঠিকঠাক মতন কাজ করতে পারছে না, অনেক অভাব তার মধ্যে তৈরি হচ্ছে, আর এর ফলে ওজন কমাটা বন্ধ হয়ে যায় আর নানা রকম দুর্বলতা আসতে শুরু করে দেয়। প্রথম যে পুষ্টির ঘাটতিটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি। এটা ফ্যাট বার্নিং হরমোনটাকে রেগুলেট করে। তাহলে বুঝতেই পারছো, ভিটামিন ডি যদি তোমার শরীরে কমে যায় তাহলে ফ্যাট বার্ন যে হবে সেই মেকানিজমটাই নষ্ট হতে থাকে। এটা ঘাটতি হয়েছে তুমি কি করে বুঝবে? তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি 8 ঘন্টা ঘুমাবার পরও তোমার ক্লান্ত লাগবে, আর যতই ডায়েট করো না কেন ভুঁড়িটা কিছুতেই কমবে না। তোমার ওজন কমাতে ভিটামিন ডি যে উপকারটা করে তার প্রথমটা হচ্ছে ফ্যাট বার্নিংটাকে বাড়িয়ে দিচ্ছে, ফ্যাট বার্নিং হরমোনটাকে রেগুলেট করে। দ্বিতীয় হচ্ছে মেটাবলিজম আর ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াচ্ছে। আর 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করছে সেটা হচ্ছে তোমার স্ট্রেস ইটিংটাকে কম করছে, তোমার ইমোশনাল হেলথটাকে ব্যালেন্স করছে। এবারে আসি এটাকে তুমি ঠিক করবে কি করে। প্রথম যেটা করবে সেটা হচ্ছে সকালবেলা 15 থেকে 20 মিনিট রোদে পায়চারি করবে, হালকা রোদে, যখন রোদের তেজটা সেরম হয়নি, সকালের দিকে। দ্বিতীয় যেটা করবে, খাবারের মধ্যে ভিটামিন ডি আছে এরম খাবারগুলো বেশি খাবে, যেমন চর্বিযুক্ত মাছ, মাশরুম আর গোটা ডিম, কারণ ডিমের কুসুমেও প্রচুর ভিটামিন ডি আছে। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি মারাত্মক হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ কিংবা ইঞ্জেকশনও নিতে পারো। 2 নম্বর নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা হচ্ছে আয়রন, যেটাকে এনার্জি বুস্টার বলা হয়। আয়রনও তোমার এনার্জি প্রোভাইড করে, এমনকি আয়রনের ডেফিসিয়েন্সি হলে
তুমি হালকা এক্সারসাইজ করলেও তোমার কেরম মাথা ঘুরবে, চোখটা অন্ধকার অন্ধকার দেখবে, এই অবস্থা হয়ে যাবে। এটা আসলে তোমার টায়ার্ডনেস না, এটা আয়রনের ঘাটতির জন্য হচ্ছে। আসলে আয়রনের কাজ হচ্ছে তোমার মাসেলে অক্সিজেন পাঠানো। মাসেলের যখন অক্সিজেন ঠিক মতন পৌঁছাবে না, তখন সেটা ঠিক করে কাজও করতে পারবে না। তোমার ক্লান্ত লাগা, মাথা ঘোরানো, এগুলোও বন্ধ করে আয়রনটা। আর তোমার মেটাবলিজমকে শক্তিশালী করতেও সাহায্য করে আয়রন। তাহলে বুঝতেই পারছো আয়রনের কতটা প্রয়োজনীয়তা। এবারে এটা যদি তোমার মধ্যে কমে যায় তাহলে তুমি কি করবে? আয়রন যে খাবারগুলোই আছে সেগুলো বেশি করে খাবে। তার মানে মাংস, পালং শাক, টোফু। আর শুধু আয়রন খেলেই হবে না, এর সাথে ভিটামিন সি আছে এরম খাবারও খেতে হবে, যাতে আয়রনটা তোমার শরীরে ভালো করে নিতে পারে। যেমন লেবু, আমলকি, আরও অনেক খাবার। এক্ষেত্রে একটা জিনিস কম করবে, সেটা হচ্ছে চা বা কফি। এই দুটোই আয়রনটাকে তোমার শরীরে মিশতে দেয় না। তাই আয়রন ডেফিসিয়েন্সি থাকলে চা বা কফিটা কম করে দেওয়া বা ছেড়ে দেওয়া সবচেয়ে ভালো। এবারে আসছি 3 নম্বর নিউট্রিশন, ম্যাগনেসিয়াম, যেটাকে বলা হয় মেটাবলিজম অ্যাক্টিভেটর। মানে তোমার মেটাবলিজমটাকে আরো তাড়াতাড়ি করে দেয়। অথচ এই ম্যাগনেসিয়াম নিয়ে কম আলোচনা হয়। যত তোমার শরীর থেকে ম্যাগনেসিয়াম কমে যাবে তত তোমার ওয়েট লসটা ধীরে হয়ে যাবে বা থেমেও যেতে পারে। এই ম্যাগনেসিয়াম তোমার ক্রেভিংটাকে আটকায় আর ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখে। তোমার ঘুমের কোয়ালিটি ভালো করে। আর খারাপ ঘুম হওয়া মানেই ভুঁড়ি বেড়ে যাওয়া। তার মানে ইনডাইরেক্টলি ম্যাগনেসিয়াম কম থাকলে তোমার ভুঁড়িটাও বেশি বাড়ছে। ম্যাগনেসিয়াম ঠিক থাকলে তুমি যখন ওয়ার্কআউট করছো, হেভি ওয়েট নিয়ে এক্সারসাইজ করছো, তখন তোমার মাসেলটা ঠিকঠাক করে কাজ করতে পারে। সেটাকে রিল্যাক্স রাখতে সাহায্য করে এই ম্যাগনেসিয়াম। তোমার ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি হয় তাহলে অবশ্যই খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম অ্যাড করবে। যেমন ধরো নাটস অ্যান্ড সিডস, এমনকি ডাবের জলও খেতে পারো। ডাবের জলে প্রাকৃতিক ম্যাগনেসিয়াম আছে। আর খুব বেশি ডেফিসিয়েন্সি হয়ে গেলে ডাক্তার দেখিয়ে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টও খেতে পারো। 3টে ডেফিসিট বললাম, তার সাথে খাবারগুলোও বললাম। মাথায় রাখবে ওয়েট লস করতে গেলে এই প্রত্যেকটা খাবার নিয়মিত খাবে, না হলেই ডেফিসিয়েন্সি শুরু হয়ে যাবে। 4 নম্বর নিউট্রিশনটা হচ্ছে ওমেগা 3। এটা এমন একটা চর্বি যেটা চর্বি গলাতে সাহায্য করে। শুনে খুব হাসি পাবে, কিন্তু এটাই সত্যি। একটা ভালো চর্বি সেটা খারাপ চর্বিকে বার করতে সাহায্য করছে। ওমেগা 3-র কাজ হচ্ছে তোমার শরীর থেকে ইনফ্লেমেশনটা কমিয়ে দেওয়া, তোমার শরীরের যে কোষগুলো ফুলে যায় সেগুলোকে ঠিক করা। আর ইনফ্লেমেশন কমা মানে এমনিতেই তোমাকে রোগা দেখতে লাগবে। তোমার শরীরে যে অপ্রয়োজনীয় চর্বি জমে থাকে সেই জমাটাকেও বন্ধ করে, মেটাবলিজম বাড়ায়, ফ্যাট বার্নিংটাকে বাড়িয়ে দেয়। আর সবচেয়ে বেশি দরকারি যে কাজটা সেটা হচ্ছে ব্রেন ফাংশনটাকে ঠিক করে। ওমেগা 3 সবসময় তোমার হার্ট হেলথ আর ব্রেন হেলথটাকে ভালো রাখে। তোমার ব্রেন হেলথ যদি ঠিক না থাকে তুমি মোটিভেশনই পাবে না। আর এই ওমেগা 3টা খাবারে যোগ করা খুব সোজা। যে কোনো মাছের মধ্যে, বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর ওমেগা 3 আছে। এছাড়াও ফ্লেক্সিড আর ওয়ালনাটে ভালো পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। আমরা যে ঘানির সর্ষের তেল খাই, কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল, তাতেও ভালো পরিমাণে ওমেগা 3 আছে। তাই আমাদের বাঙালিদের যারা সর্ষের তেল আর মাছ দুটোই খেতে ভালোবাসে তাদের ওমেগা 3-র সচরাচর ঘাটতি হয় না। কিন্তু তাও লক্ষ্য রাখবে তোমার এই ওমেগা 3 ডেফিসিয়েন্সিটা হচ্ছে কিনা। আর 5 নম্বর পুষ্টিটা হচ্ছে ভিটামিন বি, যেটাকে বলা হয় ওয়েট লস অ্যাক্সিলারেটর। মানে ওজন কমাটা আরো দ্রুত করে দেয়। ভিটামিন বি এনার্জি বুস্ট করে, মেটাবলিজমটাকে বাড়ায়। ভিটামিন বি এর কাজ হচ্ছে খাবারের থেকে এনার্জিতে কনভার্ট করা, সেটা ফ্যাটে কনভার্ট হতে না দেওয়া। ক্রেভিং, মুড সুইং এগুলোকেও আটকায় ভিটামিন বি। তোমার গাট হেলথটাকে ভালো রাখে, ওজন কমাতে সাহায্য করে। এই ভিটামিন বি এর ঘাটতিটা পূরণ করার জন্য তুমি গোটা ডিম খাবে, প্রচুর সবুজ শাকসবজি খাবে, দুধের প্রোডাক্ট খাবে, আর অবশ্যই ফার্মেন্টেড ফুড খাবে, যেমন দই, তেল ছাড়া আচার। এবারে ভাবো তো, তুমি ওজন কমাচ্ছ, তোমার তাতে কোনো এক্সারশন হচ্ছে না, তোমার কোনো ব্যাড এফেক্ট হচ্ছে না, যেমন চুল পড়ে যাওয়া, খুশকি হওয়া, ঠান্ডা লেগে যাওয়া, পেট খারাপ হওয়া, ঠোঁটের পাশে ঘা হয়ে যাওয়া,
স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, কোনো বাজে জিনিসগুলো ঘটছে না। উপরন্তু তোমার এনার্জি বেড়ে যাচ্ছে, স্কিনের গ্লো বেড়ে যাচ্ছে, শারীরিকভাবে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছ। এই সবকটাই সম্ভব হবে যখন তুমি তোমার পুষ্টির দিকে লক্ষ্য রাখবে। শুধু ক্যালোরির দিকে লক্ষ্য রাখলে তোমার ওজন মেশিনে ওজনটা কম দেখাবে, কিন্তু তোমার শরীরটা ক্ষয় হতে থাকবে। লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে এইভাবেই ক্যালোরি আর নিউট্রিশন দুটো ব্যালেন্স করে ওয়েট লস করানো হয়। তার সাথে তোমার মেন্টাল হেলথটাকেও ঠিক করা হয়। এই কারণে তুমি লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম জয়েন করলে একটা ড্রিম লাইফ পেতে পারবে। এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই ভিডিওর থেকে যে ঘাটতিগুলো জানতে পারলে তারপরে তুমি নিজে দেখো তোমার কোন নিউট্রিশনের ঘাটতি হচ্ছে, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।